কেউ তুমি জানাও, হে বিবি, তুমি যদি মুমিন দাবি করো আমাকে সিদ্ধান্ত জানাও, তুমি দুনিয়া চাও না পরকাল চাও? যদি বলো দুনিয়া চাও, তাহলে কোন দুনিয়াদার নারী মুমিন পুরুষের স্ত্রী হওয়ার অধিকার রাখে না। আর যদি পরকাল চাও, আমার সাধ্য অনুযায়ী দেব, দিন মানা লাগবে। হে বিবি, খবরদার বেপরদায় চলা যাবে না। মহিলারা সন্তান হইল জোয়ার দেয়, ছেলেটা মেয়েটা পাশের ফ্ল্যাটে যায়, ওই বাড়ি টিভি আছে এজন্য যায়, আমাদেরও একটা টিভি দরকার। কিছু মগা পুরুষ আছে, ঘরে টিভি কেন ভাই, নামাজে জামাতে সবার আগে যায়। এ ভাই, শুনছি তোমার ঘরে টিসের লাইন আছে, ব্যাপারটা কি? কয় হুজুর, আমরা দেখি না তো, কারা দেখে? আমার পোলাপান আর এক বাসায় যায়, যেন না যায়, এজন্য ঘরে টিভি রাখছি। তখন ওরে যা দরকার, কেমনে সেটা কই? তুমি দেহ না, পোলারে না ফরমান বানাইতেছ, মাইয়ারে না ফরমান বানাইতেছ। অজুহাত কি? ওই বাসায় যায়, যায় কেমনে? দরজা আটকে তুলি, কথা কয় না, যায় কেমনে? নিজেরা সন্তান নিয়ে মাঝে মাঝে এমনি বাইরে বের হবা, তাইলে তো আর যায় না। দুনিয়ার এত ব্যস্ততা, সন্তানকে সময় দিতে পারছো না। সন্তানকে সময় দেবেন, নিজে ঘরের মধ্যে খেলাধুলা করবেন, সন্তানকে নিজের বন্ধু বানায় নেবেন। বাসায় গেলে কি হুজুর আর পুলিশ আর ব্যবসায়ী মিয়া, পোলাপানের দ্বারা থাকবেন, ও যেন এসে আব্বু কইয়া আপনার গলা ধরতে সাহস পায়। আপনি বাসায় ঢুকছেন, আব্বু এসে পেশার পেশটা দৌড়ে আর এখন যে বই রয়েছে ডরে, তাহলে আপনি কিসের বাপ? কিসের বাপ? আমার মায় কয়, তুই ঘরে বইয়া যা করস, এটা যদি বাইরে মেশে দেখতো, তোরে দাওয়াতি দিত না। সন্তানকে সময় দেবেন, খেলাধুলা করবেন, মাঝে মাঝে বাইরে বের হবেন। ওই সমস্ত অজুহাত বাদ দেন। সন্তানের সামনে মোবাইলে কার্টুন রেখে মা রান্না বাড়া করতে যায়, ঘর গুছায়, যদি বলি সন্তানকে মোবাইল দিও না, বলে না দিলে ডিস্টার্ব করে। আগের দিনে কেমনে চলছে? তুমি তো একটা অযোগ্য মা, আবার কার্টুন চাইরা খানা খাওয়ায়। সন্তানও কয় কার্টুন না দেখলে খামু না, মায় কয় তাহলে কার্টুন ছাইরা দিই, এরপর খাওয়ায়। বাচ্চাদের হাতে নিজেরা দরকার হইলে খেলনা বানায় দেন, মাটির খেলনা বানায় দেন, কাঠের খেলনা বানায় দেন, ও যেটা চায় এমনি। নারিকেলের মালা আছে না, মালই মালই মালা, আমরা তো মালা কম না, এই মালার এক সাইডে কিন্তু আপনার একটু ওই যে শলা দিয়া ইয়া দিলি ফুটো হয়ে যায়, তাই না? এরপর একটা কাটিছে সুতলি বান্দা মালার মধ্যে হান দিয়া বাজাইতাম, বাজাইয়া গাছের যে দুই গাছের চিপা আছে এনে বইতাম, বওয়াইয়া কেলা গাছের ডিগ গেছে না, হেডি কাইটিয়া আর এক মাথা কেলা গাছের ডিব্বে শলা দিয়ে ঢুকাইয়া ব্রশ করতাম। কোন হুজুরে কেমনে ওয়াজ করতে ছোট সময়। এখন তো ওই সময় তো আলোচক বলতে এই আব্দুল গাফফার সাহেব বা আমিনুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, এদের ব্যাপারে আমরা অতটা জানি না। আমরা এই ওয়াজ করে বলতে জানতাম আব্দুল হক আব্বাসী, দেলাওয়ার হোসেন সাইদি, হাবিবুর রহমান যুক্তিবাদী আর চরমনায় বিশ্বাস, শশিনার বিশ্বাস রহিমাহুল্লাহ তাআলা, এই এদের কথা জানতাম। এখন তো ঘরে ঘরে পাতায় পাতায় আলোচক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলেম বেড়ে গেছে, আগে ইমাম পাওয়া যাইত না, নামাজ কি পড়াইতে ইমাম নিজেও জানতো না। এখন ভালো কিরাতওয়ালা ইমাম এক মসজিদে লাগলে 10 জনায় দাঁড়ায় থাকে, এটা তো রহমত আমাদের জন্য। তাহলে গজবটা পড়লো কই? এত আলেম থাকতেও ইসলামের এই দশা কেন? গজবটা একটা জায়গায় আছে, আছে না নাই? হুজুররাও হুজুরকে বিরুদ্ধে করে, পাবলিকও হুজুরকে বিরুদ্ধে করে, এইটা এখন চলতেছে।
আপনি আমার ছাত্র, আপনাকেও আমার নির্দেশ, এই ছাত্র আমার শিক্ষা যদি গ্রহণ করতে চাও তাহাজ্জুদ পড়াই লাগবে। আপনি ফতুয়া দেবেন, ফতুয়ার মূল নীতিতে আছে নফল নিয়াত মুস্তাহাব নিয়া বাড়াবাড়ি করলে মাকরু হয়ে যায়। এই যে ফরজ নামাজের পরে মোনাজাত, এইটা নিয়ে বিভিন্ন জায়গায় কিলাকিলিটা আগে চরম পর্যায়ে ছিল, এখন একটু কমছে না, কমছে। ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়া ফিকহের দৃষ্টিতে মুস্তাহাব, কিন্তু আপনাদের গুণবতীর ইমাম সাহেব একদিন ফরজ নামাজ পড়ে যদি মোনাজাত না দেয়, মুসল্লিরা যদি কয় হুজুরে মোনাজাত দিলে না কা, তখন ওই জায়গায় মোনাজাত দেওয়া জায়েজ নাই, পরের ওয়াক্তে যদি মোনাজাত দিবেই না, দেয় না কা, এটা আবার জবাব দেয় কিসের মিয়া? আপনার ইমাম সাহেব যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে নাই জায়েদা, অনেক দামি সুন্নত, এটা নিয়ে কিছু কইলেন না। মোনাজাত দিলে কি না দিলে কি, এটা নিয়ে কথা কন মিয়া। তা আপনার মসজিদে মোনাজাত দেওয়া জায়েজ হয় কেমনে? কথা কয় না। যে জায়গায় বলে মোনাজাত দিতেই হবে ওখানে মোনাজাত দেওয়া মাকরু, যেখানে বলে দেওয়াই যাবে না, কোনোভাবে যাবেই না, ওই জায়গায় দেওয়া মুস্তাহাব। কোন দিকের বাড়াবাড়ি মুস্তাহাব নিয়ে করা যায় না। পরীক্ষা করবেন, দেখবেন অনেকে সালাম ফিরে বইয়ে থাকে, ওদিক গাড়ি ছাড়ে বইয়ে রয়েছে কা, মোনাজাতটা দেবে সুন্নত কিন্তু পড়বে না, মুসাফির সুন্নত পড়বে না, গাড়ি তুলবে, কিন্তু বইয়ে রয়েছে কি লেগে? সুন্নতের লেগে না, কি লেগে বইয়ে রয়েছে? আর কথা বলে না, কিসের জন্যে? শরীয়ত তৈরি করি আমরা, কি এক অবস্থা। কিন্তু ছাত্রকে তাহাজ্জুদে উঠতে বাধ্য করা ফরজের মতো গুরুত্ব দিয়া শিক্ষকের জন্য জায়েজ আছে। আপনারা আমি এটা বাধ্য করতে পারবো না, তখন এটা নাজায়েজ হয়ে যাবে। নফলের জন্য বাধ্য করা কি নাই? কথা কয় না, কি নাই? জায়েজ নাই। আপনি আমার মুরিদ, আমার কাছে যদি বায়াত হইয়াই থাকো আর আমার কাছে মুরিদ হইয়াই থাকো, তাহলে এইভাবে আমল করা লাগবে। মুরিদ হইছো সব জায়গায় বলো আমি অমুকের মুরিদ, কিন্তু এলাকায় কাজ করো জঘন্য, মুরিদের খাতা থেকে নামটা কেটে দাও। মুরিদকে নির্দেশ দেবে, দাওয়াত নয়। এই 4 শ্রেণীর বাইরে যারা আছে, আপনি আমার সন্তান নন, আপনি আমার স্ত্রী নন, আপনি আমার ছাত্র নন, আপনি আমার মুরিদ নন, আপনাকে নির্দেশ চলবে না, আপনাকে দাওয়াত। আপনার ক্ষেত্রেই আল্লাহ বলেছেন লা ইকরাহ।